Honesty is the best policy. খুবই সত্য কথা। How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.2.1। তুমি যদি আগের লেসনটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে। শুরু করছি। Let's find out our problems and solve them. To do that, first form groups of 4 to 6. In groups, discuss and write on a piece of paper 2-3 of your problems that need to be solved immediately. Then drop it in the selected box. Later, pick one piece of paper from the box and discuss the possible solution to the problems in groups and suggest some solution. Finally, share the solutions with the class. বাংলায় বলা হলো, চলো আমাদের সমস্যাগুলো খুঁজে বের করি এবং সমাধান করি। এটি করার জন্য 4 থেকে 6 জনের একটি করে দল গঠন করো। প্রতি দল এক টুকরো কাগজের উপরে 2 থেকে 3টি করে এমন কিছু সমস্যা লেখো যেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সব দল নির্ধারিত বক্সে তা ফেলো। একটি করে কাগজের টুকরো তুলো এবং দলে সম্ভাব্য সমাধানগুলো আলোচনা করো। সমাধানের জন্য কিছু পরামর্শ দাও। সবশেষে সমাধানগুলো শ্রেণীতে শেয়ার করো। এই কাজটা কিন্তু তোমাদেরই করতে বলা হলো। তারপরও তোমাদের পড়ার সুবিধার্থে আমি কাজটা করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, answers. Here's a step-by-step guide on how to conduct this activity. এই কাজটি কিভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে এখানে ধাপে ধাপে একটি নির্দেশিকা রয়েছে। স্টেপ 1, প্রথম ধাপ, ফর্মিং গ্রুপস, দল গঠন। পয়েন্টটা কি আছে? ফর্মিং গ্রুপস অফ 4-6 পিপল, 4 থেকে 6 জনের দল গঠন করা। এরপরে আছে স্টেপ 2, দ্বিতীয় ধাপ, আইডেন্টিফাইং অ্যান্ড রাইটিং প্রবলেমস, সমস্যাগুলো শনাক্তকরণ এবং লিখন। পয়েন্ট দুইটা কি আছে? আইডেন্টিফাই অ্যান্ড রাইটিং ডাউন 2-3 ইমিডিয়েট প্রবলেমস, 2-3টি তাৎক্ষণিক সমস্যা নিয়ে আলোচনা করা এবং লেখা। 2 নম্বর পয়েন্টটা আছে প্রবলেমস শুড বি রেলিভেন্ট অ্যান্ড অ্যাকশনেবল, সমস্যাগুলো প্রাসঙ্গিক এবং পদক্ষেপ নেওয়া যায় এমন হওয়া উচিত। Here are 8 significant issues. এখানে 8টি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। 1 নম্বর গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা। 2 নম্বর প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি। 3 নম্বর রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। 4 নম্বর ট্রাফিক জ্যাম, যানজট। 5 নম্বর ওয়াটার পলিউশন, পানি দূষণ। 6 নম্বর ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। 7 নম্বর ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি। 8 নম্বর ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন। এরপর আছে স্টেপ 3, কালেক্টিং প্রবলেমস, সমস্যাগুলো সংগ্রহ করা। সেটিং আপ আ বক্স হোয়ার ইচ গ্রুপ ক্যান ড্রপ দেয়ার রিটেন প্রবলেম, একটি বক্স রাখা যেখানে প্রতিটি দল তাদের লিখিত সমস্যাগুলো ফেলতে পারে। স্টেপ 4, চতুর্থ ধাপ, সিলেক্টিং অ্যান্ড ডিসকাসিং প্রবলেম, সমস্যা নির্বাচন এবং আলোচনা। এখানে পয়েন্ট আছে র্যান্ডমলি পিকিং ওয়ান পিস অফ পেপার ফ্রম দ্য বক্স, বাক্স থেকে এক টুকরো কাগজ এলোমেলোভাবে বাছাই করা। দ্বিতীয় পয়েন্ট আছে ডিসকাসিং দ্য সিলেক্টেড প্রবলেম অ্যান্ড ব্রেইনস্টর্মিং পটেনশিয়াল সলিউশনস, নির্বাচিত সমস্যা নিয়ে আলোচনা করা এবং সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা ভাবনা করা।
তারপর আছে স্টেপ 5, সাজেস্টিং সলিউশন, সমাধানের পরামর্শ দেওয়া। Here are some suggested solution for each problem. এখানে প্রতিটি সমস্যার জন্য কিছু প্রস্তাবিত সমাধান রয়েছে। প্রবলেম 1, 1 নম্বর সমস্যায় আছে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা। সাজেস্টেড সলিউশন, প্রস্তাবিত সমাধান। এখানে 3টা পয়েন্ট আছে। রিডিউসিং কার্বন ইমিশনস, কার্বন নির্গমন হ্রাস করা। ইমপ্লিমেন্ট অ্যান্ড সাপোর্ট পলিসিস দ্যাট এম টু লোয়ার কার্বন ইমিশন ফ্রম ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিফরেস্টেশন, পরিবহন বা যানবাহন, শিল্প কলকারখানা এবং বন উজাড় থেকে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে নীতিগুলো বাস্তবায়ন এবং সমর্থন করা। পরের পয়েন্টে আছে ইউজ অফ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তির ব্যবহার। ইনভেস্ট ইন অ্যান্ড এনকারেজ দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস such as সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার, সৌর এবং বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর বিনিয়োগ করা এবং এদের ব্যবহারকে উৎসাহিত করা। পরের পয়েন্ট আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, সচেতনতামূলক প্রচারণা। রেজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড প্রমোট সাস্টেনেবল প্র্যাকটিসেস, বৈশ্বিক উষ্ণতার প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা এবং টেকসই ব্যবহারকে উৎসাহিত করা। এরপরে আছে প্রবলেম 2, সমস্যা 2, এটা ছিল প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি। সাজেস্টেড সলিউশনস, প্রস্তাবিত সমাধান। এখানেও 3টা দেওয়া আছে পয়েন্ট। প্রথম পয়েন্ট আছে ইফেক্টিভ প্রাইস কন্ট্রোল, কার্যকর মূল্য নিয়ন্ত্রণ। ইমপ্লিমেন্ট অ্যান্ড ওভারসি efficient price control on necessary commodities to avoid unjustified price increases, অযৌক্তিক মূল্য বৃদ্ধি এড়াতে প্রয়োজনীয় পণ্যের কার্যকর মূল্য নিয়ন্ত্রণ বাস্তবায়ন ও তদারকি করা। দ্বিতীয় পয়েন্ট আছে ইনকাম সাপোর্ট প্রোগ্রামস, উপার্জন সহায়তা কর্মসূচি। ইমপ্লিমেন্ট income support programs for disadvantaged group to lessen the effects of growing prices, উপার্জন সহায়তা কর্মসূচি ক্রমবর্ধমান দামের প্রভাব কমাতে সুবিধা বঞ্চিত গোষ্ঠীর জন্য আয় সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা। পরের পয়েন্ট আছে এনকারেজ ফেয়ার কম্পিটিশন, সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করা। প্রমোট ফেয়ার কম্পিটিশন ইন মার্কেটস টু প্রিভেন্ট সিন্ডিকেটস, হোর্ডিং, মনোপলিজ অ্যান্ড প্রাইস ম্যানিপুলেশন, সিন্ডিকেট, মজুতদারি, একচেটিয়া এবং মূল্যের হেরফের রোধ করতে বাজারে সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করা। পরের প্রবলেমটা ছিল প্রবলেম 3, এখানে ছিল রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। সাজেস্টেড সলিউশন, প্রস্তাবিত সমাধান। এখানেও 3টে সমাধান আছে। প্রথমটা হলো ট্রাফিক সেফটি এডুকেশন, ট্রাফিক নিয়ন্ত্রণ শিক্ষা। ইমপ্লিমেন্ট কম্প্রিহেন্সিভ গ্রাফিক সেফটি এডুকেশন প্রোগ্রাম টু টিচ ড্রাইভার্স, পেডেস্ট্রিয়ানস অ্যান্ড সাইক্লিস্টস, গাড়ি চালক, পথচারী এবং সাইকেল চালকদের শেখানোর জন্য ব্যাপক ট্রাফিক নিরাপত্তা শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা। এরপরের পয়েন্ট আছে বেটার ইনফ্রাস্ট্রাকচার, উন্নত অবকাঠামো। মেক ইনভেস্টমেন্টস ইন বেটার রোড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রপার লাইটিং ইন রোডস টু ইনক্রিজ সেফটি, নিরাপত্তা বাড়াতে রাস্তার উন্নত অবকাঠামো এবং রাস্তায় যথাযথ আলোর ব্যবস্থাপনায় বিনিয়োগ করা। তৃতীয়টা আছে স্ট্রিক্ট ট্রাফিক লস, কঠোর ট্রাফিক আইন। এনফোর্স অ্যান্ড আপডেট ট্রাফিক লস প্রপারলি।
যথাযথভাবে ট্রাফিক আইন প্রয়োগ এবং হালনাগাদ করা। প্রবলেম 4, চতুর্থ সমস্যা, ট্রাফিক জ্যাম, যানজট। সাজেস্টেড সলিউশন, প্রস্তাবিত সমাধান। এখানেও 3টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা, পাবলিক ট্রান্সপোর্টেশন, গণপরিবহন। ইনভেস্ট ইন অ্যান্ড সাপোর্ট ইফেক্টিভ পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম to reduce the number of private vehicles on the road. রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে কার্যকর গণপরিবহন ব্যবস্থাপনায় বিনিয়োগ করা এবং তা সমর্থন করা। ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স, শিথিল কর্মঘণ্টা। এনকারেজ বিজনেস টু ইমপ্লিমেন্ট ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স টু অ্যাভয়েড পিক ট্রাফিক টাইমস, সর্বোচ্চ মাত্রার যানজট এড়ানোর জন্য শিথিল কর্মঘণ্টা, যে ব্যবস্থায় কর্মীরা তাদের নিজস্ব কাজের সময় এবং ধরন বেছে নিতে পারেন, বাস্তবায়নে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা। এরপর আছে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা। ইউজ স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম টু ইমপ্রুভ ট্রাফিক ফ্লো, যানবাহন চলাচল উন্নত করতে আধুনিক ট্রাফিক সিস্টেম ব্যবহার করা। এরপর আছে প্রবলেম 5, 5 নম্বর সমস্যা, ওয়াটার পলিউশন, পানি দূষণ। সাজেস্টেড সলিউশন, প্রস্তাবিত সমাধান। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, পয় নিষ্কাশন ব্যবস্থাপনা। আপগ্রেড অ্যান্ড এক্সটেন্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট পলিসিস ফ্যাসিলিটিস টু guarantee the secure disposal of household and industrial wastewater. গৃহস্থালী এবং শিল্প বর্জ্য পানি নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য পয় নিষ্কাশন ব্যবস্থাপনার সুবিধা হালনাগাদ এবং বৃদ্ধি করা। এরপরের পয়েন্ট আছে ডিক্রিজ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকগুলো ব্যবহার হ্রাস করা। ইমপ্লিমেন্ট অ্যান্ড এনকারেজ প্রোগ্রামস aimed at lowering the consumption of single-use plastics. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও উৎসাহিত করা। পরের পয়েন্ট আছে কমিউনিটি ক্লিন আপ প্রোগ্রাম, অংশগ্রহণমূলক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। ইনভলভ communities in regular cleanup programs to stop littering. আবর্জনা আগাছাগুলোকে আবর্জনা অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা বন্ধ করতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি মধ্যে সমাজের লোকদেরকে সম্পৃক্ত করা। এরপর আছে প্রবলেম 6, 6 নম্বর সমস্যা, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। সাজেস্টেড সলিউশনস, প্রস্তাবিত সমাধানগুলো। প্রথমটা আছে স্ট্রিক্ট রেগুলেশন, কঠোর আইন কানুন। স্ট্রেনথেন লস পারটেইনিং টু ফুড সেফটি রিকোয়ারমেন্টস, খাদ্য নিরাপত্তা সম্পর্কিত আইনগুলোকে শক্তিশালী করা। পরের পয়েন্ট আছে রেগুলার ইন্সপেকশনস, নিয়মিত পরিদর্শন। পারফর্ম রেগুলার অ্যান্ড সারপ্রাইজ ইন্সপেকশন অফ ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত এবং আকস্মিক পরিদর্শন সম্পাদন করা। এরপরে আছে রেইজিং কনজিউমার অ্যাওয়ারনেস, ভোক্তাদের সচেতনতা বাড়ানো। ইনফর্ম কনজিউমার্স অফ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং লেবেলস and making purchases from reliable sources. গ্রাহকদেরকে পণ্যের মোড়কের উপর গুরুত্বপূর্ণ তথ্যের প্রদর্শনী পড়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নির্ভরযোগ্য উৎস থেকে কেনাকাটা করা। এরপর আছে প্রবলেম 7, 7 নম্বর সমস্যা, ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি। সাজেস্টেড সলিউশন, প্রস্তাবিত সমাধান। প্রিভেনশন প্রোগ্রামস, প্রতিরোধমূলক কর্মসূচি।
implements educational initiatives to prevent drug use with a focus on young people. যুবকদের উপর গুরুত্ব দিয়ে মাদকের ব্যবহার প্রতিরোধে শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করা। পরের পয়েন্ট আছে রিহ্যাবিলিটেশন সেন্টার্স, পুনর্বাসন কেন্দ্র। মেক রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটিস মোর accessible and available to people who are struggling with addiction. যেসব লোক মাদকাসক্তি থেকে মুক্ত হতে চেষ্টা করছে তাদের জন্য পুনর্বাসন সুবিধাগুলোকে আরো সহজ গম্য এবং সহজলভ্য করা। তৃতীয় পয়েন্ট আছে কমিউনিটি সাপোর্ট, সামাজিক সহায়তা, টু অ্যাসিস্ট পিপুল ইন রিঅ্যাডজাস্টিং টু সোসাইটি আফটার রিহ্যাবিলিটেশন। পুনর্বাসনের পরে সমাজের সাথে আবার নতুন করে খাপ খাইয়ে চলতে সাহায্য করা। প্রবলেম 8 নম্বর সমস্যাটা ডিফরেস্টেশন, বন উজাড় বা বৃক্ষ নিধন। সাজেস্টেড সলিউশন, প্রস্তাবিত সমাধান। প্রথম পয়েন্ট আছে রিফরেস্টেশন প্রোগ্রাম, পুনর্বনায়ন কর্মসূচি। ইমপ্লিমেন্ট এক্সটেন্সিভ রিফরেস্টেশন প্রোগ্রামস টু অফসেট ডিফরেস্টেশন। বন উজাড় বন্ধ করার জন্য ব্যাপকভাবে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা। পরের পয়েন্ট আছে সাস্টেনেবল লগিং প্র্যাকটিসেস, টেকসই পরিবেশগত ভারসাম্য অনুশীলন। এনকারেজ অ্যান্ড এনফোর্স আ সাস্টেনেবল প্রসেস অফ হারভেস্টিং ট্রিজ টু রিডিউস দ্য ইম্প্যাক্ট অন ইকোসিস্টেমস। বাস্তুতন্ত্রের উপর প্রভাব কমাতে গাছ কাটার একটি টেকসই প্রক্রিয়াকে উৎসাহিত করা এবং প্রয়োগ করা। পরের পয়েন্ট আছে প্রোটেক্টেড এরিয়াস, সংরক্ষিত এলাকা। প্রোটেক্ট ডিসাইনেটেড এরিয়াস টু কনজার্ভ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য রক্ষার জন্য সংরক্ষিত এলাকা রক্ষণাবেক্ষণ করা। এরপর আছে স্টেপ 6, এটা সর্বশেষ পদক্ষেপ, শেয়ারিং সলিউশন উইথ দ্য ক্লাসের সাথে সমাধান শেয়ার করা। উই আর 4 গ্রুপস অফ 5, আমরা 5 জনের 4টি দল। এভরি গ্রুপ টকড অ্যাবাউট দ্য ইস্যুস they believe needed to be resolved and listed those issues in writing. প্রতিটি দল যে সমস্যাগুলো সমাধান করতে হবে বলে মনে করছিল সেগুলো নিয়ে কথা বলছিল এবং সেই সমস্যাগুলোকে লিখিতভাবে তালিকাভুক্ত করেছিল। After we have completed several steps, we are now going to present the problem and their probable solutions. বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করার পর আমরা এখন বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান উপস্থাপন করতে যাচ্ছি। আজকে লেসনটা কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.